ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, পেঁপে কোন দেশের জাতীয় ফল? অপশান আছে দেখো, মালয়েশিয়া, নেপাল, বাংলাদেশ, ভারত। ফল বা ফ্রুটস কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন ধরনের ফল কিন্তু খেয়ে থাকি, তার মধ্যে পেঁপে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ফল। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের জাতীয় ফল হলো পেঁপে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মালয়েশিয়া, অর্থাৎ মালয়েশিয়া দেশের জাতীয় ফল কিন্তু পেঁপে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, মানুষের মাথাতে কত শতাংশ জল থাকে? অপশান আছে দেখো, 80%, 75%, 60%, 40%। আমরা জানি জলের অপর নাম জীবন, এবং জল ছাড়া কিন্তু যে কোনো প্রাণী শুদ্ধ মানুষ বাঁচতে পারে না। তার মানে আমাদের শরীরের বেশিরভাগ অংশই কিন্তু জল। মানুষের মাথাতে কত শতাংশ জল থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 75%, অর্থাৎ মানুষের মাথাতে 75% বা 75 ভাগ কিন্তু জল থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, বাঘের আগে ভারতের জাতীয় পশু কে ছিল? অপশান আছে দেখো, হাতি, ভালুক, সিংহ, হরিণ। আমরা কিন্তু বর্তমানে জানি যে ভারতের জাতীয় পশু বাঘ, কিন্তু বাঘের আগে ভারতের জাতীয় পশু কে ছিল বা কাকে জাতীয় পশু বলে মানা হতো সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সিংহ, অর্থাৎ বাঘের আগে ভারতের জাতীয় পশু কিন্তু সিংহকে মানা হতো। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের দ্বিতীয় তাজমহল কোন দেশে অবস্থিত? অপশান আছে দেখো, রাশিয়া, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ। আমরা জানি পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে তাজমহল কিন্তু একটি আশ্চর্য, এবং সেটি কিন্তু ভারতে অবস্থিত। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে দ্বিতীয় তাজমহল অর্থাৎ ভারতের মতো অপর একটি তাজমহল অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কিন্তু বিশ্বের দ্বিতীয় তাজমহল অবস্থিত বা রয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশের মানুষ রাতের বেলায় বেশি চা পান করে থাকে? অপশান আছে দেখো, ফ্রান্স, ইতালি, কঙ্গো, জাপান। আমরা কিন্তু সাধারণত সকালে এবং সন্ধ্যার দিকে বেশিরভাগ মানুষ চা পান করে থাকি। তাছাড়া বেশি রাত করে কিন্তু কেউ কখনোই চা পান করে না। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষেরা রাতের বেলায় বেশি চা পান করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে ফ্রান্স। অর্থাৎ ফ্রান্স এমন একটি দেশ যে দেশের মানুষরা কিন্তু রাতের বেলাতেই বেশি চা পান করে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের উষ্ণতম স্থানের নাম কি? অপশান আছে দেখো, কানপুর, বিলাসপুর, মুঙ্গেশপুর, মহারাষ্ট্র। আমরা জানি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের টেম্পারেচার বা তাপমাত্রা হয়ে থাকে। গ্রীষ্মকালে সব জায়গায় কিন্তু সমান তাপমাত্রা হয় না। সেরকম ভারতের এমন কি কোনো স্থানের বা জায়গার নাম আমাদের জানা রয়েছে যে জায়গায় সবচেয়ে বেশি পরিমাণে তাপমাত্রা হয় বা সবচেয়ে উষ্ণতম স্থান বলে সেটি পরিচিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মুঙ্গেশপুর। অর্থাৎ ভারতের মুঙ্গেশপুরই কিন্তু সবচেয়ে উষ্ণতম স্থান বা যেখানে সবচেয়ে বেশি পরিমাণে তাপমাত্রা হয়। এখানে তাপমাত্রার পরিমাণ প্রায় 52 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত সবজি কোনটি? অপশান আছে দেখো, আলু, পটল, বেগুন, টমেটো। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ভেজিটেবলস বা সবজি খেয়ে থাকি এবং সবজি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। কিন্তু এমন কি কোনো সবজির নাম আমাদের জানা রয়েছে যে সবজিটি বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।